আলী, ও আলী, এই গরিব আমাকে বন্ধু ছিল, আল্লাহ ওরে নিয়ে গেছে, তাই বলে তুই শোকে এত কাতর হবি? তোর মতো আমারও মনটা খারাপ, আমিও শোকে কাতর, কিন্তু এভাবে তো চললে হবে না রে বন্ধু। এভাবে ভাঙিয়ে পড়লি তো আমাকে চলবে না। ভাই, ওই মরা বাড়িতে আসার পরের দিন লোকটা একেবারে ভাঙে পড়িছে, কারোর সাথে কোনো কথা করছে না, একেবারে চুপ হয়ে গেছে। ওর চল না, না জানি একা একা বাড়ি কি করতেছে। আমাকে তো একটু দায়িত্ব কর্তব্য আছে নাকি, ওর শ্রাদ্ধের ব্যবস্থাটা তো একটু করতে হবে। চল, এইভাবে শোকে কাতর হইস না, আমরা একটু যে দেখি কি করা যায়। ভাবি, ও একটু খাওয়া দাওয়া একটু পাঠা দেন, আমি একটু এগোই। হ্যাঁ, আমি একটু দেখি যে ওর ছেলেটা কি করতেছে। তুই আয়, আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা ভাই। কই ছোটো, কি আলো, তুমি কথা করছো না কেন? শোনো, আমি তো জানি ছোটবেলাতে তোমরা খুব আপন, খুব ক্লোজ বন্ধু। আমি জানি যে তোমার খুব খারাপ লাগতেছে, কিন্তু তারপরেও তোমরা যদি এত বাইঙ্গে পড়ো তাহলে কি চলে কও? ওঠো, দুটো খাইয়ে ওই বাড়ি যাও। ওঠো, কই আমার কথা শুনতেছো? আখি, তুমি জানো না, আমি আমি নিজের মনে বুঝ দিতে পারতেছি না। মৃত্যুর জন্য দায়ী তো আমি। কি করছো তুমি? হয়, ঠিকই করছি। তাহলে শোনো, ও সুমন কাকা, কাকা ওই তুমি যে রাত্রির বেলা রস চুরিয়ে খাইছিলে না, তাহলে দাদা চেয়ারম্যান রে কয়ে দিছে। কি চেয়ারম্যান রে কইছে? আলী কাকারে যায় ক, ভোর ভরে আগুন জ্বালাইছে, গোসল করতে আসতি ক। তাহলে যা, তাড়াতাড়ি যা। ও দাদা, দাদা তুমি যাই শীতকালে গোসল টোসল করো না, ওই পুর পারে আগুন জ্বালাইছে, যাই গোসল করে আসো। গোসল করে আসো? এই বছর কালাই মরিয়ে যাচ্ছি, তার গোসল করে বর্তমান একদম খারাপ করলি। যখন শীতকালে আগুন জ্বালাইছে, তাহলে এবছর একটু গা ধোয়া যায়, যাই গা ধুই আসি, কিন্তু শীতটা বুঝেছে কালাই মরিয়ে না যায়। তোরা আগুন জ্বালাচ্ছি নাই, আগুন জ্বালার থাক। আমি এই বছর শীতকালে একটা ডুবো দিচ্ছি। যান কাকা যান, আমরা আগুন জ্বালাচ্ছি।
আছে 3 বছরে ঠান্ডা হবে না রে। কিরে আলি বিজাপুরও কেন এই দাস কি সৌদি আরব হয়ে গেল না? সৌদি আরব হইছি আমার তো বাদ গেছে বড় দাদা। শোন স্বপ্ন দেখছি কি মানে তোর বউ মানে শঙ্করের মা মজে গেছে না সব ওই ফুয়ারির মধ্যে ওখানে যাই পানি গরম দিয়ে রয়েছে। হ্যাঁ আমি তো খবর হয় আমি গেছি ডুব দিছি ডুব দিয়ে দেয় কি মানে শান্তি আর ডুব দেওয়ার সাথে দেয় কি বৌদি মানে শঙ্করের মা আমার করছে কি জানিস করছে কি যে তোমার দাদারে ফাটায় দাও। হ্যাঁ আমি তো সেই জন্য তোরই কত দৌড়ে আসছিলাম বুঝিস আমি তো তাই কত দৌড়ে আসছিলাম। তা ঠিক আছে তুই যাই ডুব দিয়ে দেখ তুই যে ডুব দিবি আর অমনি শহীদ সামনে দেখছি তোর বউ মানে শঙ্করের মা। আরে মজা রে কি কাজ শঙ্করের মা আমার গৌরী ও গৌরী আমার তো বাস গেছে তোর যাক শালা গৌরী রে হরিদা না ও হরিদা ও হরিদা এই হরিদা মনে হয় মরে গেছে ধর ধর তাড়াতাড়ি ধর ওরে হরিদা আমাদের দাদা ও দাদা দাদা ওই তোমার বন্ধু আছে না হরিপদ দাদা ও পুকুরে মরে পড়ে আছে। কলি কি হরিপদ মরি পড়ে রয়েছে পুরি আল্লাহ দি হরিপদ হরিপদ যার জন্ম কেউ মানত না আমরা মানতাম না কারণ বন্ধুত্ব আমরা মুসলমান আর ওদের হিন্দু ওর ব্যবহারে কোনোদিন তা বুঝতে পারতাম না রে বাকি তুই আমার ক্ষমা রে দিশরি বধ বন্ধু রে ইয়ার কি চলে তোরে আড়াই ফেলালাম হরি বধ আমি বুঝতে পারিনি তুই আমার ক্ষমা করে দিশরি বধ হরি বধ রে একদিনই কথা বলতে বলতে পারি রে বুঝছো বাকি আমরা 3 জন যাত্রা দেখতে যেতাম হই হই কাণ্ডে রই রই ব্যাপার 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 খবর আছে কি খবর শব্দ কাল মাইকে বলছো শোনি আজকে প্রথম রজনী আজকের চাচা গ্রুপের পক্ষ থেকে যে যাত্রাখানি উপহার দেওয়া হচ্ছে ওপার বাংলার বিখ্যাত নাট্যকার বাবু রঞ্জন নদী রচিত আজকের যে যাত্রাখানি উপহার দেওয়া হবে তার নাম সেই বিধবা বধূ আমি আমার হ্যাঁ তোমার নদী দাঁড়িয়ে রয়েছে তা তুই কে যাবি ও আমাকে ওই গ্রামে আমের মধ্যে আছে না যে আমরা যেটা করতাম যে ওই পিজানে ওই একটা সরকার মাইয়া সাজায় দিয়ে করতাম এখন কি সেই যুগ পাল্টে গেলে সেই যুগ কি আনার আসে নাই এখন হচ্ছে 007 হ্যাঁ তার সাথে এক ঝাঁক উড়ান্ত বলাকা যার নাম ডানা কাটা পরি
নুপুরের শব্দে শব্দে ঘুঙুরের তালে 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 ঝিকানাকা ঝিকানাকা আর এক ঝাকুরন তোমার লাগা এইটা অরিবন্ধ কি করতেছি শোন ভাই তুই রাত আমার সমস্যা কত দেই আরে শোন ফুল ভরিস লম্বা করে দিয়ে লম্বা করে দিয়ে তার উপরে লেপ মোড়া দিয়ে দিয়ে আমরা তো বাড়ি বাইকে আর মুখে একটু মাফলার মাইন দিতে পারি কেউ চিনতে পারবে না নাই এই দিয়ে হতে পারে এই দিয়ে হতে পারে তাহলে জাতীয় বলে সময় নেই दुनिया तो मचाले दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है दुनिया के मचाले दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है दुनिया को लारा मारो दुनिया समानी मारो दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है बोलो बाकी আমরা তিনজন এত কাছের বন্ধু ছিলাম মনে হয় জোরের ভাই এরকম থাকে না আমরা যেখানে যেতাম একসাথে যেতাম একসাথে চলতাম ফিরতাম আমরা তখন মসজিদে যেতাম শোনো আমি আর উপরে যেতে যাবো না আমার পানি পিপাসায় আমার বুক ফাটে যাচ্ছে খিদে লাগছে আমি আর যেতে পারবো না আমি নিচেই যাবো সঙ্গে বাকি আমি ওই যে আর একটু কষ্টের উপরে ওঠো ওখানে সব খাওয়ার ব্যবস্থা সব ওখানে আছে কি করলে উপরে কি আল্লাহ তোমাকে জন্য খাবার নিয়ে বসে রয়েছে নাকি আমি আর যেতে পারবো না আমি নিচে চলে যাচ্ছি আমার দ্বারা সম্ভব না রুই ফুরুটা তাহলে যাও তুমি যাও নিচে বসোকে এই সব মাইয়া মানুষ দিয়ে কোথাও চাওয়া যায় নিচে বসোকে আমরা আসতেছি আচ্ছা যাও তোমরা যাও কোথায় আছে বাংলাতে আর বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমার আল্লাহু আকবার আল্লাহ নবীন ওই মসজিদে আজান হচ্ছে যাও নামাজ পড়ে আসো তুমি কি আর বানো আমি আর ভাবি ওই আমরা নিচে বসি তোমরা নামাজ পড়ে আসলেই তো তার দোকানে যায় চা খাওয়ানি তো ভালো কথাই কইছে নবী তাই চল আমরা নামাজ আদায় করে আসি তারপর নাই আর বল চল আচ্ছা ঠিক আছে ও দাঁড়ায় থাকতো আর ও যখন মন্দিরে যেত ওই যে মন্দির তুই যা প্রার্থনা করে আয় আমরা ওই চার দোকানে বসতেছি তুই আসলি একসাথে চা খাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দাঁড়ায় থাকতাম তোমরা এত কাছের বন্ধু কিন্তু ওই বাচ্চাটার তো তিন কুলি কেউ নেই যাও ওই মরাবাড়ি যাও যাই সোয়ালটার কি ব্যবস্থা করা যায় সেইটা দেখো হারুনা সিরাদ্দর ব্যাপারেও কি আর বা একটু বাইরে দেখো আমি তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করতেছি তুমি আসো বুঝেছো আমি খাওয়ার ব্যবস্থা এরি এই যে তোর আলী চাচা সে তোর বাবা মারা যাওয়ার পরের এই জায়গায় বসে আছে আমি কত করে বুঝে গেলাম আলী বাড়ি যাই ওর শ্রাদ্ধের ব্যবস্থা করি কিন্তু তাও ও কোনো কিছুতে বুঝতেছে না বাবা তুই একটু বুঝে দেখ কাকা কাকা আপনার আর বসে থাকেন না কাকা বাবা তো দুনিয়াতে চলে গেছে কাকা এই তিন কোলে আপনারা ছাড়া আমার তো আর কেউ নেই কাকা এরকম সময় আপনারা যদি নিজেরাই ভাগ্যে পড়েন
আমার সান্ত্বনা দেবে কিনা কাকা? বাবার কাছে শুনেছি আপনারা তিনজন শুধুমাত্র তিনটে শরীরই ছিলেন কাকা, কিন্তু আপনাকে আত্মা ছিল এক। আপনাকে মধ্যে আমি কোনো সময় হিন্দু মুসলমান বিভেদ দেখিনি, আমিও সেইভাবেই থাকতে চাই। আপনারা যদি এই সময় ভাঙ্গে চুরে করেন, ও আবার ফেরাত তো কারা করবে কাকা? এরা তো তুই করবি কেন? আমি নবীন কি মরে গেছি নাই? তুই আমাকে শোয়াল, তোর বাবার ছিলাম তো আমরা কি করবো? কান্দিস কে বাজান, কান্দিস কে? আমরাই তো তোর বাপ। কাকিমা, ওরে কিডা কইছে আমি তোর কাকিমা? আজকে আমি তোর মা। তুই আমারে মা করে ডাকিস বাজান। আচ্ছা, তোর কোনো কিছু দরকার হলে আমার কাছে আসিস। বাবা মা, আপনারা আর বলতে থাকেন না কাকা।